হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিমি আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদের সঙ্গে ছোট্ট একটি ভিডিও শেয়ার করব আমি। আর এই ছোট্ট ভিডিওটা দেখে যদি তোমরা এটা করতে পারো, এই স্কিন কেয়ারটা ডেলি তোমরা শুতে যাওয়ার আগে রাতে, শীতে বলো বা গরমে বলো, যে কোনো টাইমে তোমরা এটা করতে পারবে। প্রতিদিন তোমরা রাতে শুতে যাওয়ার আগে যদি করো, দারুণভাবে তোমাদের স্কিন ফর্সা গ্লো, যেমন তোমরা চাইছো যে আমাদের স্কিনটা এরকমই তৈরি হয়ে যাক, মানে এইরকমই হলে আমার স্কিনটা ভালো হয়, তোমরা মনে মনে যেটা চাইছো সেটাই পাবে। তোমরা যদি এটা ব্যবহার করতে পারো ডেলি, এইভাবে যদি তোমরা স্কিনে এটা লাগাতে পারো, দারুণভাবে রেজাল্ট পাবে। আমি কিসের কথা বলছি তোমরা এখানে ভালোভাবেই বুঝতে পারছো। ভিটামিন ই ক্যাপসুল এত সুন্দর স্কিনটাকে টান করে দেয়, স্কিনটাকে এত গ্লোই ফর্সা এনে দেয়। স্কিনে তোমাদের যত রকমের সমস্যা রয়েছে সব রকমের সমস্যা কিন্তু এক নিমিষে শেষ করে দেয় এই ভিটামিন ই ক্যাপসুল। তোমরা এটা ডেলি ব্যবহার করতে থাকো, দারুণভাবে ফলাফল পাবে। তো এটা কীভাবে ব্যবহার করলে বেশি ভালো কাজ তোমরা পাবে, সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেখার পর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন ভিডিও দেখার জন্য। তো চলো বন্ধুরা, তাহলে দেখে নিই। দেখো বন্ধুরা, ভিটামিন ই ক্যাপসুল অনেকেই ব্যবহার করো, কিন্তু ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করার নিয়ম হয়তো অনেকেই জানো না। তা আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা কথা কি, যারা অনেকেই ব্যবহার করো কি নাইট ক্রিমের সঙ্গে যদি তোমরা এই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারো, তাহলে স্কিনটা যেরকমই চাইছো তোমরা, তাহলে বেশি সুন্দর হয়ে যাবে তোমাদের। তোমরা যদি এই ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে ওই নাইট ক্রিমটা ব্যবহার করতে পারো বা ময়শ্চারাইজার দিয়ে ব্যবহার করতে পারো, সেগুলো কিভাবে তোমরা ব্যবহার করবে সেটা আমি এই ভিডিওর মধ্যে বলে দেবো। আর তোমরা তাহলে ভিডিওটা টেনে টেনে দেখো না, দেখতে থাকো, দেখলে তোমরা বুঝতে পারবে, সব কিছু তোমরা জানতে পারবে। তো দেখো আমি এখানে ভিটামিন ই ক্যাপসুলটা কিভাবে ব্যবহার করছি দেখে নাও। তাহলে দেখো আমি কিন্তু প্রথমে স্কিনটাকে ভালো করে আমার ক্লিন করতে হবে। ক্লিন করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুধ, কাঁচা দুধ বা ফোটানো দুধ, ঠান্ডা করে এখানে নিয়ে নিতে পারো। দেখো এই কাঁচা দুধটা নেওয়ার পর আমি এখানে ব্যবহার করছি 1 চামচ চালের গুঁড়ি। চালের গুঁড়িও তোমরা দিতে পারো বা বেসনও ব্যবহার করতে পারো বা মুলতানি মাটি, যেটা তোমাদের রয়েছে। যে প্রত্যেক দিনই যেহেতু তোমরা করবে, সেহেতু তোমরা এখানে চালের গুঁড়ো প্রতিদিন ব্যবহার করবে না। চালের গুঁড়োতে রয়েছে একদম গুঁড়ি গুঁড়ি ভাব, যেটা স্ক্রাবিংয়ের কাজ করে। প্রতিদিনই ব্যবহারে স্কিনটা একদমই, যাদের স্কিন খুব ধরো সেন্সিটিভ, তাদের স্কিনে প্রতিদিনই একদমই ব্যবহার করবে না। এটা হয়তো সপ্তাহে তোমরা 2-3 দিন ব্যবহার করলে। আর এখানে তোমরা ফেস ওয়াশও ব্যবহার করতে পারো বা স্ক্রাবিং ব্যবহার করতে পারো, কিন্তু এই হোমমেড কিছু জিনিসটা দিয়ে যদি তোমরা ফেসটাকে ক্লিন করো, তাহলে বেশি ভালো ফল তোমরা পাবে। দেখো এইভাবে আমি ভালো করে এটাকে এর মধ্যে মিক্স করে নিয়েছি। আর এর মধ্যে দেবো একটি গ্লিসারিন। দেখো এর মধ্যে গ্লিসারিন 4 থেকে 5 ফোঁটা মতো আমি দিয়ে দেব। এখানে তোমরা নারকেল তেল, কোকোনাট অয়েল, তোমার যদি এটা না থাকে কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারো এখানে। দেখো এবার আমরা এটাকে ভালো করে এই মিক্স করে নিতে হবে। এই চালের গুঁড়ি কিন্তু আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিন করে এবং স্কিনটাকে খুব উজ্জ্বল করে তোলে এই চালের গুঁড়ি। তোমরা যদি ব্যবহার করতে পারো, এটা তোমরা প্রতিদিনই ব্যবহার করতে পারবে, কিন্তু যাদের স্কিন খুব সেন্সিটিভ, খুব পাতলা ধরনের হয়, তারা কিন্তু এটা প্রতিদিন ব্যবহার করবে না। এটা হয়তো সপ্তাহে 2-3 দিন তোমরা ব্যবহার করতে পারো। এছাড়া তোমরা অনেক কিছুই আছে, বেসন আছে তোমাদের, এমনি তোমরা এই ক্লিনজার হিসাবে এই দুধটাও প্লেন তোমরা একদিন ক্লিন করলে, এইভাবে তোমরা করতে থাকলে দেখবে তোমাদের এই হোমমেড ক্লিনজার দিয়ে তোমাদের স্কিন আরও বেশি ভালো সুন্দর হবে। তো দেখো এটা আমরা এবার ফেসে অ্যাপ্লাই করে নিই। ফেসে ভালো করে যেমন তোমরা ফেস ওয়াশ করো, সেইভাবে ফেস ওয়াশের মতো এটাকে করে নিতে হবে। এইভাবে পুরো ভালো করে স্কিনে আগে লাগিয়ে নেবে। পুরো করে নেওয়ার পর তোমরা দুটো হাতের সাহায্যে ভালো করে যেমন ফেস ওয়াশ করো সেইভাবে স্ক্রাবিং করে নেবে। 2 থেকে 3 মিনিট ধরে করে নিলেই হবে। আর খুব এখানে জোরে এর মধ্যে ঘষবে না, স্কিনের মধ্যে এটা খুব আলতো হাতে ঘষবে, যেহেতু এর মধ্যে রয়েছে স্ক্রাবিং। দেখো চালের গুঁড়ির মধ্যে গুঁড়ি গুঁড়ি একটা দানা ভাব থাকে, তাই বেশি জোরে স্কিনে রাব করবে না। আরও বিশেষ করে যাদের স্কিন খুব সেন্সিটিভ, তারা একদমই আলতো হাতে স্কিনে ব্যবহার করবে। দেখো তোমরা এখানে ক্লিনজার হিসেবে তোমরা এখানে মিল্ক, যে দুধ, কাঁচা দুধও ব্যবহার করে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো। এই হোমমেড ফেস ওয়াশটা করলে তোমাদের স্কিন আরও বেশি উজ্জ্বল এবং সুন্দর হবে।
এটার ফলে অনেকের মেচে তার দাগ থাকে, সেগুলো ভালোভাবে ক্লিন হয়ে যায়, সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তবে কি বলো তো বন্ধুরা, তোমরা যদি আশা করো যে আমার একদিনে সব ঠিক হয়ে যাবে, সেটা কোনো দিনই হবে না। তাই ধৈর্য ধরে করে যেতে হবে, তাহলে তোমরা ফল পাবে। দেখো এবার আমি ফেসটাকে একটি ভিজে টাওয়াল দিয়ে ক্লিন করে নেব। দেখো স্কিনটা ভালো করে এবার ক্লিন করে নিয়েছি। আর এর মধ্যে যেহেতু দানা দানা ভাব থাকে, সেই জন্য তোমরা ভালো করে স্কিনটাকে ওই স্ক্রাবিংয়ের মতো দানা ভাবটাকে ঝেড়ে ভালো করে ফেলে দেবে, যাতে একটাও ওর স্কিনের মধ্যে যাতে না লেগে থাকে। কারণ স্কিনে যখন তোমরা ক্যাপসুলটা ব্যবহার করবে, তখন ওটা তোমাদের ব্যবহার করতে খুবই অসুবিধা হবে মাসাজ করার সময়। কারণ এর মধ্যে স্ক্রাবিং যদি থেকে যায়, সেগুলো আবার স্কিনের মধ্যে রাব করতে থাকতে হবে। তাই তোমরা ভালো করে ফেসটাকে ক্লিন করে নেবে, ঝেড়ে ফেলে দেবে ওটাকে। তারপরে আমরা এখানে এবার এই ক্যাপসুলটা ব্যবহার করব। দেখো ক্যাপসুল তোমরা এখানে একটা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর এটা তোমরা 2 দিন ব্যবহার করতে পারবে। 2 দিন ব্যবহার করতে পারবে। বা তোমরা কোনো যদি মাসাজ ক্রিম, 1 চামচ মাসাজ ক্রিমের সঙ্গে যদি তোমরা এই ক্যাপসুলটা, একটি ক্যাপসুল তোমরা ভালো করে মিক্স করে রেখে দিতে পারো, বা 2 চামচ ক্যাপসুলের সঙ্গে 2টো ক্যাপসুল মিক্স করে রেখে দিলে তোমরা এটা প্রতিদিনই ব্যবহার করতে পারবে। তাতে আরও বেশি তোমাদের এটা ক্যাপসুলটাও খরচও হবে না, তাতে তোমাদের স্কিন আরও বেশি ভালো হবে এবং তোমাদের এটা পয়সাটাও বেঁচে যাবে, তোমাদের জিনিসটাও তোমরা কাজেও ভালো পাবে। তা দেখো এখানে আমি এখন একটি ক্যাপসুল ব্যবহার করে দেখাচ্ছি তোমাদের কিভাবে ব্যবহার করবে এটা। দেখো এখানে এটা একটি সূচ দিয়েও জাউ দিয়ে তোমরা চিত্র করে নেবে। নিয়ে তোমরা এখানে নিয়ে নেবে তোমার স্কিন অনুযায়ী। অল্প তোমাদের লাগবে, কিন্তু বেশি এটা লাগবে না। 3 থেকে 4 ফোঁটা মতো, 4 ফোঁটা বলছি, সরি, তোমরা এখানে ব্যবহার করে নেবে। এটা তোমরা 2 দিন ব্যবহার করতে পারবে খুব ভালোভাবে। দেখো এবার আমরা এটা, তোমরা যদি কোনো ক্রিমের সঙ্গে ব্যবহার করো না, তাহলে অনেক কী বলো তো, তোমাদের স্কিনে এটা টানতেও সুবিধা হবে, বুঝলে? ওই জন্য করেই তোমরা কোনো ক্রিমের সঙ্গে ব্যবহার করলে বেশি ভালো, তোমাদের খরচও হবে না। দেখো এইভাবে আমরা স্কিনে এটা ভালো করে মাসাজ করে করে লাগিয়ে নেব। 5 মিনিট হোক 10 মিনিট হোক, যদি মাসাজ করতে পারো। দেখো আমি কিন্তু একদম এটা টানতে পারছি না, হাতে একদম যেন এর মধ্যে লেগে যাচ্ছে। তাই আমি এখানে কি করব, এখানে একটু এই মাসাজ ক্রিমটা ব্যবহার করব। এই নিভিয়া সফট, এখানে বা তোমাদের যেটা রয়েছে সেটা ব্যবহার করবে। অল্প একদম নিয়ে নেবে, যেহেতু আমি একদম মাসাজটা যেহেতু একটু হালকা না করলে বেশি ভালো স্কিনে কাজ হবে না, তাই একটু হালকা করে আমি মাসাজ করার জন্য, যাতে আমি স্কিনে এটা টানতে পারি, সেই জন্য আমি এই মাসাজ ক্রিমটা এখানে একটু হালকা ব্যবহার করে নিলাম। নিয়ে এবার তোমরা খুব ভালোভাবে স্কিনের মধ্যে এটাকে মাসাজ করতে থাকো, টেনে টেনে মাসাজ করো। অনেকের এই চোখের এইগুলোতে না পুরো ডার্ক সার্কেল হয়ে যায়, এগুলো পুরো, সেগুলো একদমই রিমুভ করে দেবে, একদম স্কিনটা চকচকে কাঁচের মতো গ্লাস স্কিন তৈরি করে দেবে। এটা তোমরা ব্যবহারের তোমরা নিজেরাই বুঝতে পারবে এর ফল কতটা, ভিটামিন ই কতটা কার্যকরী, তোমাদের আশা করি বলতে লাগে না এটা। কিন্তু ব্যবহারটা কিভাবে করবে সেটাই অনেকের জানে না, সেটাই তোমরা এখানে আজকে জেনে নিলে। দেখো এবার আমরা ভালো করে টেনে টেনে একটু মাসাজ করব। যত তোমরা স্কিনে একটু মাসাজ করে করেই লাগাবে, তত তোমাদের স্কিন আরও বেশি গ্লো করবে, স্কিনটা টান টান থাকবে, স্কিনের মধ্যে উজ্জ্বল ভাব যতটা চাইছো তার থেকে বেশি পরিমাণে তোমরা দেখতে পাবে। দেখো এইভাবে আমি টেনে টেনে একটু স্কিনের মধ্যে মাসাজ করে নিলাম। দেখো তোমরা মুখের সঙ্গে সবসময় আবার চেষ্টা করবে এই গলাটাকে সেট করা, তাহলে তোমাদের স্কিন আর এই গলাটা তোমাদের একই রকম দেখতে থাকবে। দেখো আমার কিন্তু ফেসটা ক্লিন করার পর আর এটা আমি ব্যবহার করার পর দেখছি মানে ফেসটা কতটা যেন গ্লো করছে এরকম মনে হচ্ছে। তোমরাও, আমি কিন্তু বন্ধুরা এইসব করি বলে আমার স্কিনটা এতটা সুন্দর বা এতটা একদমই ক্লিন। তোমরাও করলে তোমাদেরও স্কিন কিন্তু এত সুন্দর ক্লিন হয়ে যাবে। একটু ধৈর্য ধরে তোমরা করতে থাকবে। তো দেখো আমি কিন্তু এইভাবে টেনে টেনে মাসাজ করে একটু স্কিনের মধ্যে বসিয়ে দিলাম। আর এটা তোমরা শুতে যাওয়ার আগে অবশ্যই করবে রাতে। দেখো এই যে আমার আবার এই একটু এটা বেঁচে গেল, এটা আমাদের এখন ফ্রিজে রাখার দরকার নেই, কারণ এখন উইন্টার সিজন চলছে, তাই এটা পরের দিন ব্যবহার করে নেবে যেহেতু, তাই এটা না রাখলেও চলে যাবে। এটা আমরা এমনি নর্মালি রেখে দেবো। দেখো এটা তোমরা এইভাবে ব্যবহার করো, দেখতেই পাচ্ছ, তোমরাও ব্যবহার করো, বুঝতে পারবে তোমাদের স্কিনও কত সুন্দর হয়ে গেছে। আর একটা তোমাদের টিপস আমি বলে দিই, যাদের প্রচণ্ড র্যাশ পিম্পল হয়, যে কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না, তোমরা তখন যে গরম মশলা হয় না,
গরম মশলার কাঠ, যেটাকে দারুচিনি, সেই গরম মশলার কাঠটা ভালো করে থেঁতো করে গুঁড়ো করে নেবে। গুঁড়ো করে নেওয়ার পর ওর মধ্যে এই একটি ক্যাপসুল তোমরা ব্যবহার করে তোমরা স্কিনে অ্যাপ্লাই করবে। এইভাবে দেখো তোমাদের স্কিনেও খুব ভালোভাবে পিম্পল, র্যাশ একদমই চলে যাবে। তাহলে দেখছো বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর নতুন ভিডিও দেখার জন্য। আজ তাহলে এই পর্যন্তই। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।